গণ অভ্যুত্থানের পর থেকেই কোণঠাসা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ দলের সভানেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা। এছাড়া এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব মিলিয়ে এবারের নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারছে না দলটি। একই সাথে নির্বাচন নিয়ে সন্দিহান কার্যক্রম নিষিদ্ধ দলটির শরিকরাও। এমন বাস্তবতায় ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এতে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। তবে একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করানো হয়েছিল কি মেকার্স কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। 26% উত্তরদাতার মতে শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা 0.4%। আগে বিচার তারপর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আর উত্তরদাতাদের মধ্যে 0.1% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। সব মিলে দেখা যাচ্ছে শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2% মানুষ। আর 2.6% উত্তরদাতা বলছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের 18 থেকে 55 বছর বয়সী 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। এই জরিপের পর গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির দায়ে 1 ডিসেম্বর পর্যন্ত পৃথক 4 মামলায় শেখ হাসিনার মোট 26 বছর কারাদণ্ড হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত 12 মের প্রজ্ঞাপন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।